back. Today we will discuss about the water resource. Today we will discuss about water resource, okay, of India. Water is the most important resource. We all know that. আমরা জানি সেটা। আমাদের টোটাল যে ওয়াটার বডি রয়েছে সেই টোটাল ওয়াটার বডিতে মাত্র 2.6% আছে সুইট ওয়াটার। আবার 2.6% সুইট ওয়াটারের মধ্যে 68.6 আইস আর গ্লেসিয়ার হিসাবে রিজার্ভ হিসাবে রয়ে গেছে। ওই 2.65 এর মধ্যে যদি ওটাকে 100% ধরি তাহলে 68.6% সেটা রিজার্ভ হিসাবে রয়ে গেছে, যেটাকে আমরা ইউজ করতে পারি না। জাস্ট 32%, ওই 2% এর মধ্যে ওটাকে 100% ধরলে জাস্ট তার মধ্যে 32% আমরা ডেইলি ইউজেজে পাই। তাহলে তোমরা বুঝতেই পারছো হাউ ওয়াটার বিকাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন আওয়ার লাইফ। ইন এ সার্টেন ডে বলা হয় যে জলটা আস্তে 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 একটা ভেরি প্রিসাইজ এলিমেন্ট হয়ে যাবে ফর আওয়ার বায়োস্ফিয়ার। আমাদের জীবমণ্ডলের জন্য জলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ আস্তে 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 ওয়াটার বডি যেভাবে হিউম্যান সিভিলাইজেশনের দ্বারা ওয়েস্ট হচ্ছে বা যেভাবে আইস মেল্ট হচ্ছে, তাতে ইন নিয়ার ফিউচার একটা প্রবলেম অফ ওয়াটার বডি আমরা দেখতে পাবো। এরপর আমরা ডিসকাস করব যে হোয়াট ইজ ওয়াটার রিসোর্স। রেনফল, স্নোফল, এই দুটো হলো ইন্ডিয়ার সুইট ওয়াটার বা যে ওয়াটারটাকে আমরা ইউজ করতে পারি বা ইউজেবল ওয়াটারের মেইন সোর্স। কি কি? একটা হচ্ছে রেইনফল আর একটা স্নোফল। এই দুটো হচ্ছে মেইন সোর্স অফ ইউজেবল ওয়াটার অফ ইন্ডিয়া। After the rainfall and after any melt of the glacier, melt of any snow covered area, এই যে হিউজ অ্যামাউন্টের ওয়াটার বডিটা রিলিজ হয়, সেটা আস্তে আস্তে গিয়ে মার্জ হয়, সাবমার্জ হয়। কোথায়? কোনো ওশিয়ানে বা কোনো সিতে, কিছুটা গিয়ে পড়ে কোনো পন্ডে বা মিনি লেকস, যেখানে ছোট ছোট ড্যাম আছে, সব জায়গাতেই কোথাও না কোথাও জমা হয়ে থাকে। আর কিছু পরিমাণ একটা অংশ আমাদের সারফেস ওয়াটার, যেটা মাটির নিচে জল বলি আমরা, সেই সারফেস ওয়াটার হিসাবে রিজার্ভে থেকে যায়। Ministry of Water Resource, according to Ministry of Water Resource, total amount of water resource is 1870 কিলোমিটার কিউব। 1870 কিলোমিটার কিউব, এতটা জায়গা জুড়ে ভারতবর্ষে আমাদের ইন্ডিয়ার মোট টোটাল একটা এরিয়া ওয়াটার বডিতে কভার হয়ে আছে। যা যদি পরিমাণ হিসাবে ধরো, এই পুরো জায়গার জলটাকে যদি তুমি অ্যামাউন্ট ধরো, তাহলে 1120 কিলোমিটার কিউবটা হচ্ছে 1120 কিলোমিটার কিউব হচ্ছে ইউজেবল, আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা চলে আসব আমাদের রিভার্স অফ ইন্ডিয়া। According to their condition and formation, rivers of India are mainly two types. One is Northern Indian rivers and another is South Indian rivers. At first, we discuss about the North Indian rivers. At first, they are snow-fed. They are snow-fed and they are rain-fed too. They are snow-fed and they are many times rain-fed too. Okay, that's why the amount of rivers water are too much in the northern side than the southern side. At first, we discuss about the river Ganga. Ganga is the principal river of India. From source to mouth, the river can be divided into three courses. তিনটে আলাদা আলাদা কোর্সেসে রিভারটাকে ডিভাইড করতে পারা যায় ইজিলি।
the upper course, the middle course, and the lower course. At first, the upper course, Bhagirathi. The source of the river Ganga rises in the Gangotri glacier of Gomukh ice cave in Uttarakhand. Then it flows southwards to meet the river Alkananda. To the river Alkananda, a tributary of river Ganga near Devprayag. তাহলে গঙ্গা এটা রিভারের অরিজিনাল নাম নয়। Near Devprayag, when Alkananda and Bhagirathi meet with each other, the combined flow known as Ganga. এই কম্বাইন্ড ফ্লোটার নাম দেবপ্রয়াগ থেকে গঙ্গা হয়েছে। থ্রু দ্য শিবালিক রেঞ্জ সাউথওয়ার্ডস, শিবালিক রেঞ্জ হয়ে ও সাউথওয়ার্ডস এর দিকে চলে যাচ্ছে। At হরিদ্বার, হরিদ্বারের কাছে the river Ganga leaves the upper or mountain course. এটা আস্তে 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 মাউন্টেন কোর্স পেয়েছে। ঠিক, এর হরিদ্বার থেকে কোথায় পর্যন্ত? হরিদ্বার থেকে দ্য রাজমহল হিলস ফ্রম বিহার। এর মিডিল কোর্সটা তাহলে কোনখান থেকে কতটা? হরিদ্বার থেকে রাজমহল কোর্স অফ বিহার। এখান দিয়ে এই ব্লোটা যাওয়ার মধ্যে কোন কোন জায়গাগুলো পেয়েছে? উত্তরপ্রদেশ আর বিহার। এটা হচ্ছে মিড কোর্স। এবার লোয়ার কোর্স, ইন ওয়েস্ট বেঙ্গল দ্য রিভার গঙ্গা ফ্লোজ ইস্টওয়ার্ড অ্যান্ড নিয়ার ধুলিয়ান ইন মুর্শিদাবাদ it is divided into two distributaries. দুটো ডিস্ট্রিবিউটারিতে সেপারেট হয়েছে। এক, দ্য পদ্মা, যেটা ফ্লোয়িং থ্রু বাংলাদেশ। দুই, দা ভাগীরথী অ্যান্ড হুগলি, which flow southward and is known as হুগলি, যেটা গিয়ে বে অফ বেঙ্গলের সাথে সাবমার্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি টোটাল কোর্সটাকে বলি, তাহলে লোয়ার কোর্সে টোটাল এর ওয়েটা হচ্ছে 520 কিলোমিটার। লোয়ার কোর্সে এর টোটাল ওয়েটা গঙ্গার 520 কিলোমিটার। আর ইন্ডিয়াতে গঙ্গার টোটাল লেন্থটা হচ্ছে 2071 কিলোমিটার। টোটাল লেন্থ অফ গঙ্গা ইন ইন্ডিয়া 2071 কিলোমিটার। আর গঙ্গার টোটাল লেন্থ শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, টোটাল যে লেন্থ যেখান থেকে সোর্স থেকে মাউথ পর্যন্ত 2510 কিলোমিটার। ঠিক, এর সোর্স কোথায়? গোমুখ কেভ অফ গঙ্গোত্রী গ্লেসিয়ার, গঙ্গোত্রী গ্লেসিয়ারের গোমুখ কেভ থেকে। এর মাউথ কোথায়? বে অফ বেঙ্গল। ঠিক, এর লেফট সাইডের ট্রিবিউটারিজ রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি। রাইট ট্রিবিউটারিজ যমুনা, সোন। ওকে, এইভাবে রিভার গঙ্গাটা ফ্লো হয়ে গেছে। এবার আমাদেরকে জানতে হবে যে গঙ্গা যে রিভারটা ফ্লো হয়ে গেল, গঙ্গা রিভারটাই হচ্ছে একমাত্র রিভারের জগতে আইডিয়াল রিভার। গঙ্গাকে আইডিয়াল রিভার বলা হয় কেন? বিকজ গঙ্গাই হলো এমন একটা রিভার যার তিনটে কোর্স, আপার কোর্স, মিডিল কোর্স, লোয়ার কোর্স, এই তিনটে কোর্সকে ক্লিয়ারলি বুঝতে পারা যায়। আচ্ছা, এরপর গঙ্গা দুটি শাখায় ভাগ। গঙ্গা আস্তে 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 যখন ফ্লো হতে শুরু করেছে লোয়ার কোর্সের পর, মুর্শিদাবাদের কাছে গিয়ে আমি বললাম গঙ্গা বিভিন্ন ভাগে ভাগ হয়ে বে অফ বেঙ্গলে গিয়ে সাবমার্জ হয়ে গেছে, যেটা তার মাউথ বলছি আমরা। এই যেখানে বে অফ বেঙ্গলের সঙ্গে সাবমার্জ হচ্ছে সেই জায়গায় অনেকগুলো রিভার আছে, যেমন অজয়, দামোদর, ময়ূরাক্ষী। ঠিক, এছাড়াও ভাগীরথী এন্ড হুগলি রিভার, যেটা কলকাতায় দেখতে পাই আমরা। এরপরে আমরা আসবো সিন্ধ, এরপরে আমরা আসবো সিন্ধু নদী বা দা ইন্দাস। এবার দেখো, দ্য রিভার, কোন রিভারটা? ইন্দাস, রাইজেস ইন দা সিংকাবাব গ্লেসিয়ার ইন টিবেট, টিবেটের
সিংহ কাবাব গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়েছে। নিয়ার মানস সরোবর অফ কৈলাস হিল, কৈলাস হিলের মানস সরোবরের কাছে এই রিভারটা সিংহ কাবাব গ্লেসিয়ার থেকে এর ফরমেশন হয়েছে। রিভার ইন্দাস, ইট ফ্লোজ সেঙ্কাবাব, সেঙ্কাব বলে দিচ্ছি, SANGE KHABAB, সেঙ্কাবাব গ্লেসিয়ার থেকে ফরমেট হয়েছে। ওকে, ইট ফ্লোজ ওয়েস্টওয়ার্ডস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা আস্তে আস্তে ওয়েস্টওয়ার্ডে গেছে জম্মুতে এবং কাশ্মীরে, বিটুইন কারাকোরাম অ্যান্ড লাদাখ রেঞ্জ, বিটুইন কারাকোরাম অ্যান্ড লাদাখ রেঞ্জ, কারাকোরাম আর লাদাখ রেঞ্জের মাঝে। নিয়ার নাঙ্গা পর্বত ইট টার্নস থ্রু এ ডিপ জর্জ, নিয়ার নাঙ্গা পর্বত ইট টার্নস থ্রু এ ডিপ জর্জ অ্যান্ড এন্টার্স পাকিস্তান। নাঙ্গা পর্বতের কাছে এটা ঘুরে গেছে, দিয়ে একটা ডিপ জর্জকে ওইখানে ড্র করেছে, দেন ইট এন্টার্স টু পাকিস্তান। ঠিক আছে, এই যে রিভার সিন্ধ, এই সিন্ধটা এর কতগুলো ট্রিবিউটারিজ আছে, যেমন জাস্কার, শায়াক, গিলগিট, দ্রাস। জাস্কার, শায়ক, গিলগিট, দ্রাস এগুলো এসে বিভিন্ন জায়গায় এর সাথে মিলিত হয়েছে। ঠিক, আচ্ছা, দেন we discuss about the river ব্রহ্মপুত্র। আমরা এরপর ব্রহ্মপুত্রের সাথে ডিসকাস করব। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এই রিভারটা কে রিভার ইন্দাস 2880 কিলোমিটার লং টোটাল রিভারটা, দেখতে গেলে গঙ্গার থেকে তাহলে বড়, বাট অনলি 709 কিলোমিটার ইজ ইন ইন্ডিয়া, এর ভারতে আছে। লেফট ব্যাংক ট্রিবিউটারিজ কোনগুলো? সতলাজ, ইন্ডিয়া আছে কি কি, সতলাজ, बीज, रवि, चेनाब, झिलम, सतलाज, रवि, बीज, চেনাব, ঝিলম এগুলো। ওকে, এরপর আমরা আসবো দা ব্রহ্মপুত্র রিভারে। The river Brahmaputra rises in the Chemayong-dang Glacier, rises in the Chemayong-dang Glacier, Chemayung-deng, Chemayong-dang Glacier, located 90 kilometers southeast of Rakshastal and Manas Sarovar in Tibet, where it is known as Sangpo, যেখানে এই রিভারটাকে বলা হয়ে থাকে সাংপো। মেনলি তিবেতে ব্রহ্মপুত্রকে বলা হয়ে থাকে সাংপো। নিয়ার নামচা বারোয়া পিক, নামচা বারোয়া পিকের কাছে ইট টার্নস সাউথওয়ার্ড থ্রু এ ডিপ জর্জ, এটা সাউথের দিকে টার্ন করে গেছে, একটা ডিপ জর্জ এখানে ফর্ম করেছে। সাউথওয়ার্ডের দিকে গিয়ে যে দুটো ডিপ জর্জ ফর্ম করেছে তার নাম হচ্ছে ডিহং আর ডিবং, তার নাম হচ্ছে ডিহং আর ডিবং। এরপর এর যে হেভি অ্যামাউন্ট অফ, হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার বডি, সেটা আসামের নিয়ার আসাম, আসামের একটা প্লেস আছে তার নাম হচ্ছে সাদিয়া, SADIYA। আফটার সাদিয়া it is named as river Brahmaputra. সাংপো, ডিহাং, ডিবাং, লাহিত, মনে রাখবি তিব্বতে এর নাম সাংপো,
সাংপো থেকে যখন বেরিয়ে আসছে, তিনটে রিভারের কম্বাইন্ড ফ্লো, দিহং, দিবং, লোহিত, এই তিনটে এসে একসাথে মিলিত হচ্ছে আসামে, যেখানে এই রিভারটার নাম হচ্ছে ব্রহ্মপুত্রা। মানে ব্রহ্মপুত্রা কোনো একটা রিভারের নাম নয়। গঙ্গা যেমন ভাগীরথী অ্যান্ড অলকানন্দা মিলছে কোথায়? এসে দেবপ্রয়াগে, ওর নাম হচ্ছে গঙ্গা। তেমন ব্রহ্মপুত্রা মিক্সড হচ্ছে কার সাথে? দিহাং, দিবাং, লোহিত, এই তিনটে এসে সাদিয়া অফ আসাম, এই জায়গাটায় যখন মিক্স হচ্ছে এর নাম হচ্ছে ব্রহ্মপুত্রা। After its cross the Assam, after its cross the Assam, Brahmaputra in Bangladesh, when mixed with Jamuna, when mixed with river Yamuna, sorry, when mixed with river Padma, পদ্মার সাথে ব্রহ্মপুত্রা বাংলাদেশে গিয়ে মিক্স হয়ে এর কম্বাইন্ড ফ্লোটার নাম হচ্ছে যমুনা। ঠিক, এর কম্বাইন্ড ফ্লোটার নাম হচ্ছে যমুনা। ওকে, তারপর যখন ফাইনালি ড্রেন হয়ে বেরিয়ে যাচ্ছে, তখন আবার ও গিয়ে পদ্মার সাথে মিশে গিয়ে ওর নাম হচ্ছে মেঘনা। পদ্মার সাথে যখন মিশছে ব্রহ্মপুত্রা, তখন ব্রহ্মপুত্রা প্লাস পদ্মা ইকুয়ালস টু মেঘনা, নাম হচ্ছে মেঘনা। ওকে, এই মেঘনা রিভারটা আস্তে আস্তে যখন ফর্ম হচ্ছে এই মেঘনাটা, তখন এর কম্বাইন্ড ফ্লোটা গিয়ে টোটালটা ব্রহ্মপুত্রা বে অফ বেঙ্গলে সাবমার্জ হচ্ছে। এর কম্বাইন্ড ফ্লোটা বে অফ বেঙ্গলে সাবমার্জ হচ্ছে। এই বে অফ বেঙ্গলে যখন সাবমার্জ হয়ে যাচ্ছে, তখন রিভারের কোর্সটা ওখানে গিয়ে এন্ড হচ্ছে। এবার এর ব্রহ্মপুত্রার কিছু ট্রিবিউটারি আছে। রাইট ব্যাংক ট্রিবিউটারি কোনগুলো? রাইট ব্যাংক ট্রিবিউটারি হচ্ছে যেমন ধর সুবনসিরি, মানস, সংকোষ। লেফট ব্যাংক ট্রিবিউটারি ধানসিরি, কপিলি, লোহিত। ঠিক, ব্রহ্মপুত্রা also you have to know at a glance that Brahmaputra has formed world largest river island Majuli. ঠিক তো, ব্রহ্মপুত্র একই সঙ্গে ওয়ার্ল্ডের সব থেকে বড় নদী মাজুলিকে ফর্ম করেছে। ঠিক, আচ্ছা, এরপর আমরা ডিসকাস করব the rivers of South India. In South India, the Narmada and Tapi are west flowing river. Narmada আর তাপিটা হলো ওয়েস্ট ফ্লোয়িং রিভার, and Mahanadi, Godavari, Krishna, Kaveri আর ইম্পর্টেন্ট ইস্ট ফ্লোয়িং রিভার। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ইস্ট ফ্লোয়িং রিভার। ওকে, বাকিগুলো হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, আর নর্মদা আর তাপ্তি এই দুটোই হচ্ছে একমাত্র ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ফার্স্ট উই ডিসকাস অ্যাবাউট দ্য রিভার নর্মদা। আমরা প্রথম ডিসকাস করব রিভার নর্মদাকে নিয়ে। ইট রাইজেস, টোটাল লেন্থ কত? 1300 কিলোমিটার। ওকে, টোটাল লেন্থ 1300 কিলোমিটার। গেছে কোন দিকে? টোটাল লেন্থটা এখন একটুখানি বেড়ে গিয়েছে। এখন এর টোটাল লেন্থ অনেকে বলে 1310 কিলোমিটার। ওকে, সোর্স কোথায়? আমারকান্টক হিল। সোর্স আমারকান্টক হিল। আচ্ছা, মাউথ কোথায়? গালফ অফ খাম্বাত। মাউথ গালফ অফ খাম্বাত। আচ্ছা, এবার কোন স্টেটের মধ্যে দিয়ে এই রিভারটা ব্লো করে গেছে? কোন কোন স্টেট কভার করেছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। এর ট্রিবিউটারিজ হিরন, বর্ণা, শক্কর। হিরন, বর্ণা, শক্কর। আর যদি আরেকটা চায়
তোমরা বলতে পারো কোলার। ঠিক আছে, মেনলি তিনটে, হিরণ, বর্ণা, শক্কর। আর আরেকটা চারটা চাইলে তোমরা আরেকটা নাম বলতে পারো কোলার। কোলার, হিরণ, বর্ণা, শক্কর। ওকে, নর্মদা ফর্মস নো ডেল্টা। নর্মদা কোনো ডেল্টা ফর্ম করেনি। আনাদার ফিচার্স কি? নর্মদা রিভারটা কমপ্লিটলি ফ্লো বিটুইন দ্য ভি শেপ ভ্যালি। একটা যেখানেই গেছে ভি শেপ ভ্যালি ও কিছু কিছু জায়গায় ফর্ম করেছে। আর এ নিজে, ভালো কথা মনে রাখবি, এ নিজে অলওয়েজ ফ্লো হয়েছে রিফট ভ্যালির মধ্য দিয়ে। রিভার নর্মদা এর যে টোটাল ফ্লোটা, এই ফ্লোটা হয়েছে রিফট ভ্যালির মধ্যে দিয়ে। ওকে, এর মধ্যে একটা ওয়াটারফল আছে রিভার নর্মদাতে। কি কি? একটা হচ্ছে ধোঁয়াধার ওয়াটারফল আর মার্বেল রক ওয়াটারফল। ধোঁয়াধার ওয়াটারফল আর মার্বেল রক ওয়াটারফল, এই দুটো ওয়াটারফল দেখতে পাওয়া যায়। অনেকে ধোঁয়াধারটাকেই মার্বেল রক ওয়াটারফল বলে, কিন্তু দুটো সেম নয়। ধোঁয়াধার আর মার্বেল রক ওয়াটারফল দুটো আলাদা। এরপরে 2, রিভার তাপি বা তাপ্তি। টোটাল 730 কিলোমিটার লেন্থ। সোর্স মুলতাই হিলস, MULTAI, মুলতাই হিলস অফ মহাদেও রেঞ্জ ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মহাদেও রেঞ্জ থেকে মুলতাই হিলস নামে এটা তৈরি হয়েছে। এরপর এরও কোথায় পড়েছে গিয়ে? মাউথ কোথায়? গালফ অফ খাম্বাত। গালফ অফ খাম্বাতে গিয়ে। আচ্ছা, এবার আমরা ডিসকাস করব যে এর ফ্লো গুলো কোথায়। এর ফ্লো গুলো হচ্ছে প্রথম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। নর্মদা আর তাপির সোর্স, নর্মদা আর তাপির মাউথ, সোর্সটা খালি আলাদা। মাউথ কোন স্টেটের উপর দিয়ে ফ্লো করেছে সেই স্টেটগুলো দুটোই কিন্তু সেম। একটা মনে রাখলেই আরেকটা মনে থেকে যাবে। এবার ট্রিবিউটারিজ পূর্ণা, বেতুল, শিপ্রা। ওকে, পূর্ণা, বেতুল, শিপ্রা। আরো আছে গিরনা, আরো আছে গিরনা। তাহলে পূর্ণা, গিরনা, ভেতুর, শিপ্রা। ঠিক আছে, আগের মতো সেম যেটা বললাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। এরপর আমরা এটাতেও বলবো তাপ্তি অলসো ফর্মস নো ডেল্টা। তো এইটাকে আমি লিখিয়ে দেবো, আমাকে মনে করবি দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হোয়াই নর্মদা অ্যান্ড তাপি ইস্ট ওয়েস্ট ফ্লোজ রিভার। ঠিক, যেখানে সাউথ ইন্ডিয়ার বেশিরভাগ রিভারই হচ্ছে ইস্ট ফ্লোজ, সেখানে হোয়াই নর্মদা অ্যান্ড তাপিস আর ওয়েস্ট ফ্লোজ, এই একটা কোশ্চেন। আর হোয়াই ইন দ্য রিভার্স অফ নর্মদা অ্যান্ড তাপি নো ডেল্টাস আর ফাউন্ড, কেন কোনো ডেল্টা ফাউন্ড হয়নি। এই দুটো কোশ্চেন মনে রাখবি, আমি লিখিয়ে দেবো তোদেরকে দুটো কোশ্চেন। আচ্ছা, এরপর আমরা ডিসকাস করব যে রিভার্স অফ নর্থ ইন্ডিয়া আর রিভার্স অফ সাউথ ইন্ডিয়া, এর মধ্যে একটা ডিফারেন্স। তার আগে আরো কতগুলো রিভার আছে সাউথ ইন্ডিয়ার আমি বলে রাখি। মহানদী কোন সাইডে ফ্লো হয়েছে? এবার সব ইস্টার্ন সাইড, ইস্টার্ন সাইডে। টোটাল লেন্থ 857 কিলোমিটার। ঠিক আছে, টোটাল লেন্থ 857 কিলোমিটার। আচ্ছা, এবার আমাদেরকে জানতে হবে সোর্স। সোর্স হচ্ছে সিওয়া হাইল্যান্ডস, SIHWA। অনেকে এটাকে সিওয়া রেঞ্জও বলে, কিন্তু এটা একটা হাইল্যান্ড, এটা রেঞ্জ নয় কিন্তু। সিওয়া হাইল্যান্ড ইন ছত্তিশগড়, ছত্তিশগড়ের সিওয়া হাইল্যান্ড থেকে তৈরি হয়েছে।
মাউথ কোথায়? বে অফ বেঙ্গল। ফ্লো অফ দি রিভার ছত্তিশগড় অ্যান্ড ওড়িশা। ছত্তিশগড় আর ওড়িশা দিয়ে ফ্লো হয়েছে। আচ্ছা, এরপর ট্রিবিউটারিজ মান্দো, শিবনাথ আর অং। মান্দো, শিবনাথ আর অং। এখানে শিবনাথ স্পেলিংটা SIB বা SHIB হবে না, শিবনাথ, SHEONATH, শিবনাথ। ঠিক, এছাড়া পাবি ব্রাহ্মণী, বৈতরণী, এগুলো। ওকে, দেন এর ফিচার্স, এর মধ্যেই ওয়ার্ল্ডের সব থেকে বড় আর্দেন ড্যাম রয়েছে, হীরাকুন্ড ড্যাম। আর্দেন ড্যাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, কোনটা? মুকুটমণিপুর। আর্দেন ড্যাম, যার মধ্যে কোনো সিমেন্ট ইউজ করা হয়নি, এগুলোকে আর্দেন ড্যাম বলে। এইরকম আছে মহানদীর ওপর হীরাকুন্ড ড্যাম। এরপর গোদাবরী, সাইড অফ দি ফ্লো ইস্ট। আচ্ছা, টোটাল লেন্থ 1465 কিলোমিটার। সোর্স ব্রহ্মগিরি অফ ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন। ব্রহ্মগিরি অফ ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন। ওকে, ব্রহ্মগিরি থেকে তৈরি হয়েছে এটা। গিয়ে পড়েছে কোথায়? গিয়ে পড়ছে বে অফ বেঙ্গল। ফ্লো অফ দি রিভার মহারাষ্ট্র, নিউ ফর্ম স্টেট তেলেঙ্গানা অ্যান্ড আন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, আন্ধ্রপ্রদেশ। ট্রিবিউটারিজ গোদাবরী কি কি? অনেকগুলো আছে। পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, মঞ্জিরা, প্রাণহিতা, ইন্দ্রাবতী। পেনগঙ্গা, ওয়ার্ধা, মঞ্জিরা, ওয়েনগঙ্গা, প্রাণহিতা, ইন্দ্রাবতী। তাহলে 6টা নাম বললাম, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউটরে কি কি আছে? গৌতমী, বশিষ্ঠ, বাইনেতো বা গৌতমী, বশিষ্ঠ, বাইনেতীয়, ঠিক আছে। এরপরে কৃষ্ণা। ইট রাইজেস অন দি মহাবালেশ্বর হিলস অন দি ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটের মহাবালেশ্বর হিল থেকে ফর্ম হয়েছে। ফ্লো ইস্টওয়ার্ড, ইস্টওয়ার্ডের দিকে চলে গেছে টু ড্রেন ইনটু দি বে অফ বেঙ্গল। এর কৃষ্ণার মাউথে অনেক অনেক বলবো না, 3টের মতো ডেল্টা ফর্ম হয়েছে। ইম্পর্টেন্ট ট্রিবিউটারি কি কি? কয়না, ভীমা, তুঙ্গা, ভদ্রা অ্যান্ড বেদবতী। কি কি তাহলে কৃষ্ণার ইম্পর্টেন্ট ট্রিবিউটারি? কয়না, ভীমা, তুঙ্গা, ভদ্রা, বেদবতী। এরপর রিভার কাবেরী ইস্টার্ন সাইডে ফ্লো হয়েছে। টোটাল লেন্থ 805 কিলোমিটার। সোর্স, সোর্স কোথা থেকে হচ্ছে এটা? সোর্স হচ্ছে ব্রহ্মগিরি হিলস অফ দি ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটের ব্রহ্মগিরি হিল থেকে। অনেকে বলে এটা যে জোন থেকে ফর্ম হয়েছে সেই জোনটার নাম তালা কাবেরী, তালা কাবেরী, বাট অ্যাকচুয়ালি এটা ফর্ম হচ্ছে ব্রহ্মগিরি হিলস থেকে of Western Ghat in Karnataka and drains into the eastern side Bay of Bengal, forming a large delta. Okay, এর কোস্টে গিয়ে এর মাউথে গিয়ে লার্জ ডেল্টা ফর্ম করেছে। ফেমাস ওয়াটারফল শিব সমুদ্রম, ফেমাস ওয়াটারফল শিব সমুদ্রম, ঠিক আছে, এখানে ফর্ম হয়েছে। কার উপর? কাবেরীর উপর। ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ ভবানী,
হিমাবতী এটসেট্রা। ভাবানী, হিমাবতী, এই রিভারটা এত স্যাক্রেড বা পবিত্র, তাই একে সাউথ ইন্ডিয়ার গঙ্গাও বলা হয়ে থাকে, ঠিক তো? আবার গোদাবরী রিভারকেও সাউথ ইন্ডিয়ার গঙ্গা বলা হয়ে থাকে। কেন? কারণ কাবেরী সাউথ ইন্ডিয়ার সব থেকে স্যাক্রেড রিভার, আর গোদাবরী সাউথ ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট রিভার। এই দুটো কারণের জন্যই দুটো আলাদা আলাদা রিভারকে সাউথ ইন্ডিয়ার গঙ্গা বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট। এরপর আমরা আসবো ডিফারেন্স বিটুইন নর্থ ইন্ডিয়ান রিভার্স এন্ড সাউথ ইন্ডিয়ান রিভার্স। ফার্স্ট ইজ সোর্স, নর্থ ইন্ডিয়ান রিভার। মোস্ট অফ দি রিভার্স আর antecedent, they are pre-existing Himalayan rivers. তাহলে বেশিরভাগ রিভার গুলোই হিমালয় থেকে প্রি এক্সিস্ট করেছে। সাউথ ইন্ডিয়ান, মোস্ট অফ দি রিভার্স আর কনসিকুয়েন্ট অ্যান্ড হ্যাভ দেয়ার সোর্স অন দি ওয়েস্টার্ন ঘাট। বেশিরভাগটার সোর্স হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। সেকেন্ড পয়েন্ট, ফ্লো। হিমালয়ান রিভার্স আর স্নোফেড, সো দে আর পেরেনিয়াল। স্নোফেড হওয়ার জন্য সারা বছর জল থাকে, যেগুলো নর্থ ইন্ডিয়ান রিভার। সাউথ ইন্ডিয়ান রিভার আর রেইনফেড, সো দে আর নন পেরেনিয়াল, সারা বছর জল থাকে না। লেন্থ, দে আর লং। সাউথ ইন্ডিয়ান রিভার, দে আর শর্ট। আইডিয়ালিটি কি রকম? দে আর আইডিয়াল অ্যাজ দে শো ডিস্টিংক্ট আপার মিডল লোয়ার কোর্স। আমি বললাম না গঙ্গাকে আইডিয়াল রিভার বলা হয় কারণ তিনটে কোর্স দেখতে পাওয়া যায়। ভাগীরথী, গঙ্গার পরে ব্রহ্মপুত্র, সিন্ধে, ইন্দাসে ততটা না হলে বুঝতে পারা যায়। আর সাউথ ইন্ডিয়ান রিভার্সে কি বলবো? দে আর নট আইডিয়াল রিভার্স, এরা আইডিয়াল রিভার্স নয়। ইরিগেশন, perennial rivers favor irrigation, especially North Indian rivers. Non-perennial rivers do not help in irrigation, especially South Indian rivers. Navigability, rivers are navigable in vast plain course. Rivers are navigable in vast plain course. একটা vast plain course এ navigable এটা। আর rivers are not navigable, এদিকে রিভার্স গুলো নট নেভিগেবল, কতটা নেভিগেবল নয়। আচ্ছা, এরপর আমরা আজকে ডিসকাসে চলে আসবো লেকস। লেকস আর মেনলি টু টাইপস। লেকস আর মেনলি টু টাইপস, একটা ফ্রেশ ওয়াটার লেক আর একটা সল্ট ওয়াটার লেক। আরেকটা লেকস হয়ে থাকে যেগুলোকে কোস্টাল লেকস বলে। আমি তিনটাই আসবো। কোস্টাল লেকসটা এক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? মেনলি ফ্রেশ ওয়াটার লেকস আর সল্ট ওয়াটার লেকস এর মধ্যে কোস্টাল লেকস গুলো পড়ে যায়। মেনি লেকস আর ফাউন্ড ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। ভারতের বিভিন্ন জায়গায় অনেক লেকস আছে। ডাল, উলার, প্যাংগং, সাম্বার, চিল্কা, পুলিকট, তারপর হচ্ছে সাততাল, ভীমতাল, অনেক কিছু লেকস আছে। তাহলে man-made lakes are also found and some natural lakes are usually natural. On the basis of taste of the lakes, lakes এর জলের স্বাদ অনুযায়ী lakes are mainly two type. One is fresh water lakes and another is salt water lake or brackish lake, যেগুলোকে তোমাদেরকে বললাম আমরা brackish water বা coastal lakes. প্রথম হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক। These are mostly Himalayan lake, এগুলো মোস্টলি হচ্ছে হিমালয়ান লেক। Located in upper part of the mountain, mountain উপরের দিকে দেখতে পাওয়া যায়। So the region is very cold and the lakes are snow-fed. এই লেকস গুলো সারা বছর snow-fed থাকে। There is also less evaporation, evaporation প্রায় হয়ই না, ঠিক তো? তাই বরফটা গলে জল হয় না। All these have made fresh water lakes like Dal and Ular in Kashmir, Punatal, Sattal, Bhimtal, Nainital in Kumaun region, Punatal, Sattal, Bhimtal, Nainital in Kumaun region, Rupkund near Nandaghunti, Hemkund near Burj Highlands are also fresh water lake. এগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক।
of western Himalaya. Some freshwater lakes in eastern Himalaya are Loktak in Manipur, Changu Lake in Sikkim. Loktak in Manipur, Changu Lake in Sikkim. এরপরে আমরা আসবো salt water lake. Most of the salt water lakes of India are found in Rajasthan, where evaporation is highest because temperature is highest point in the arid region, means Rajasthan of India. Sambar, Didwana, Puskar, Panchpadra of Rajasthan, Pangong and Somoriri, Somoriri, Moriri, Somoriri of dry Ladakh plateau of Kashmir, as well as of dry Ladakh plateau of Kashmir, as well as Koleru in Andhra Pradesh, Pulicat of Tamil Nadu are famous saltwater lake. Then we have to discuss about that Chilika in Odisha coast is saltwater lagoon. Chilika is also the largest lagoon of India. Ular in Kashmir in the largest freshwater lake of India. মনে রাখবে উলার হচ্ছে ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট freshwater lake. Then Bhembanath and Ashtamudi are salt water lagoons locally called koyals. ঠিক আছে, ভেম্বানাথ হচ্ছে ওয়ার্ল্ড আমাদের ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট কয়াল। ঠিক তো, ভেম্বানাথ আমাদের ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট কয়াল। ইন্দিরা ক্যানেল, most important short question for your Madhyamik of 2021. Indira Canal of Rajasthan is the longest canal, 582 kilometer of India. এটা 582 কিলোমিটার লম্বা ইন্দিরা ক্যানেল অফ রাজস্থান, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট ক্যানেল। ঠিক তো, আর ওয়েস্ট বেঙ্গলের সবথেকে লংগেস্ট ক্যানেল কোনটা? মেদিনীপুর ক্যানেল, 520 কিলোমিটার, মেদিনীপুর ক্যানেল। ওকে, এবার আমরা জানবো কিছু ইম্পর্টেন্ট নোটস। ইম্পর্টেন্স অফ রিভার্স, লেকস, ওয়াটার বডিজ, ক্যানেলস অন হিউম্যান লাইফ। Rivers have formed many times. Water of rivers, lakes, water bodies, canals is widely used for irrigation. Irrigation এর জন্য widely used হয়ে থাকে। River water is used for hydel power generation. River waterটাকে ইউজ করা হয়ে থাকে হাইডেল পাওয়ার জেনারেশনের জন্য। Fresh water provide drinking water. Fresh water কি প্রোভাইড করে? Drinking water. Navigable rivers or canals are used as waterways. যেগুলো নেভিগেবল রিভার সেগুলোকে ওয়াটারওয়েজ হিসাবে ইউজ করা হয়ে থাকে। ঠিক, বিভিন্ন জায়গায় এর ইম্পর্টেন্স আছে। ঠিক তো, এবার আমরা ক্যানেলটা একটু পড়বো। ক্যানেলস আর টু টাইপস। ক্যানেলটা মেইনলি দু ধরনের হয়, এক ইনোডেশন ক্যানেল, দুই পেরেনিয়াল ক্যানেল। ইনোডেশন ক্যানেল, ইনঅডেশন ক্যানেল আর পেরেনিয়াল ক্যানেল। ক্যানেল মেইনলি দু টাইপের। Inundation canals get their supply of water only when a river rises above a certain level during rainy season. মানে রিভারটা যখন তার নিজের একটা লেভেল থেকে বেশি জল যায়, সেটা ক্যানেলে স্টপ হয়ে যায়। পেরেনিয়াল ক্যানেলস ক্যারি ওয়াটার থ্রু আউট দি ইয়ার, যেগুলো পেরেনিয়াল ক্যানেল সারা বছর জল থাকে। as they draw their water from the perennial rivers. তাহলে
তারা পেরেনিয়াল রিভার্স থেকে জল পায় বলেই তারা সারা বছর জলটা রাখতে পারে। আর আর্টিফিশিয়াল লেকসও বলা হয়ে থাকে এগুলোকে, or barrages such as DVC which are built across a river, যেটাকে রিভারের উপরে তৈরি করা হয়। There are many perennial canals in India: Upper Lower Ganga Canal, Agra Canal, Sharda Canal in Uttar Pradesh, Yamuna Canal and Sirhind Canal in Punjab, Medinipur Canal, Eden Canal are canals under the river Damodar, Mayurakshi, Kansavati project in West Bengal. Mittur Canal in Tamil Nadu are the most important and impressive canals of India. আমরা ক্যানেলস ডিসকাস করার পর আমরা এরপরে ডিসকাস করব ওয়েলস এন্ড টিউবওয়েল। সোর্সেস অফ এগ্রিকালচার মোস্টলি ডিপেন্ডস অন সাপ্লাই অফ ওয়াটার। তাহলে সোর্সেস এন্ড সাকসেস অফ এগ্রিকালচার মোস্টলি ডিপেন্ডস অন সাপ্লাই অফ ওয়াটার। ওয়াটার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করা হয় কিন্তু পুরোটাই। Country like India, where the rainfall is irregular, irrigation is indispensable. তাহলে এই জায়গায় ইরিগেশন না থাকলে হতো না। কিন্তু মিনস অফ ইরিগেশন কি কি? ইরিগেশন প্র্যাকটিস ইন ইন্ডিয়া: ওয়েল অ্যান্ড টিউবওয়েল, ইরিগেশন সিস্টেম অ্যান্ড ক্যানেলস। তাহলে আমরা এবার ডিসকাস করব ওয়েল অ্যান্ড টিউবওয়েল। 38% of the irrigated land in India is irrigated by wells and tubewells. এটা irrigated হয়ে থাকে wells আর tubewells এর মাধ্যমে। 38% of the irrigated land. In this method of irrigation, wells are dug to reach the underground water table and water is lifted in two ways. তাহলে আমাদের মাটির নিচে ওয়েলস কে ডাগ করা হয়ে থাকে ওয়াটার টেবিলকে দেখে দুটো ওয়েতে। একটা পার্সিয়ান হুইল, in which a wheel is attached by many bucket filled with water is pulled by a rope. একটা বড় চাকার মতো লাগানো থাকে একটা দড়ি দিয়ে, যেটাকে আমরা বাড়িতে কুয়ায় লাগালে কপি কল বলি, কিন্তু এইখানে লাগালে পার্সিয়ান হুইল বলা হয়। দড়ির মাধ্যমে জলটাকে বাকেট দিয়ে দিয়ে তোলেও। আর দুয়ে ইলেকট্রিক পাম্প or diesel pump, by which irrigation is mainly practiced in the plain of North India. North India mainly irrigation হয় এই ইলেকট্রিক পাম্পের সাহায্যে। Tubewells are two types: shallow tubewells. Shallow tubewells are used in which hand pump is used. ঠিক, shallow tubewells are used in which hand pump is used. Deep tubewells are used by electric pumps. Deep tubewell গুলোকে ইলেকট্রিক পাম্প, এটাকে বড় ফর্ম, লার্জেস্ট ফর্ম, বাড়িতে যাদের যাদের বোরিং আছে ওই ধরনের, ঠিক আছে, ওরই বড় ফর্মটা। ওয়েলস অ্যান্ড টিউবওয়েলস আর মেনলি ইউজড ইন প্লেন রিজিয়নে ইউজ করা হয় অফ নর্থ ইন্ডিয়া, মেনলি ইন উত্তর প্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। উত্তর প্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, এই জায়গাগুলোতে এইটাকে ডিসকাস করা হয়। ঠিক আছে, আর কি বলবো? বলে দিই, ওভার ইউজ অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ওভার ইউজ হলে এর ইম্প্যাক্ট কি হবে? গ্রাউন্ড ওয়াটার ইজ দ্য মেন সোর্স অফ ফ্রেশ ইউজেবল ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার ইজ দ্য মেন সোর্স অফ ফ্রেশ ইউজেবল ওয়াটার। দো যদিও the reserve of groundwater is limited, যদিও কম পরিমাণে আছে, yet to use and overuse it to satisfy our increasing demand in domestic agriculture industrial sector. আমরা জানি মাটির তলায় জম কম আছে, তবুও আমরা অপচয় করছি জল। বাড়ির জন্য অপচয় করছি, এগ্রিকালচার ল্যান্ডের জন্য অপচয় করছি, ইন্ডাস্ট্রি পারপাসে অপচয় করছি। আমরা জানি কিন্তু জল একদিন শেষ হয়ে যাবে, তবুও আমরা কিন্তু এটাকে ওভার ইউজ করছি। ইট মে অ্যাডভার্স এফেক্ট, তোর উপরে বিপরীত প্রতিক্রিয়া পড়বেই, তোর ক্ষতিটা কিন্তু করবেই। কিভাবে করবে? এক পয়েন্ট, লোয়ারিং অফ গ্রাউন্ড ওয়াটার টেবল ডিউ টু ওভার ইউজ। আস্তে 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 আস্তে
মাটির তলার জলটা লোয়ার হয়ে যাবে। 100 ফুটে করলে এখন জল বেরাচ্ছিল, তখন 500 ফুট করলেও জল পাবি না, তখন লাভা বেরাবে। মুখ ধুতে গেলে সকালবেলা ঘুমের ঘরে লাভা বেরাচ্ছে হয়তো কল দিয়ে। রিডাকশন ইন সারফেস রান অফ ডিউ টু ডিপ্লেশন অফ গ্রাউন্ড ওয়াটার, যত গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন হবে, দেয়ার ইজ সিপেজ অফ ওয়াটার অফ রিভার, লেকস অ্যান্ড আদার ওয়াটার বডিজ ইনটু আন্ডারগ্রাউন্ড, রেজাল্টিং লস অফ সারফেস ওয়াটার, সারফেস ওয়াটারে হয়ে থাকে। ল্যান্ডস্লাইড ডিউ টু ওভারইউজ অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার, ব্যালেন্স ইন রক লেয়ার্স আন্ডারগ্রাউন্ড ইজ ডিস্টার্ব, হুইচ মে কজ ল্যান্ডস্লাইড, যার কারণে ল্যান্ডস্লাইড পর্যন্ত হতে পারে। Problems of salinity. Excise by excessive use of groundwater turns the soil saline by capillary action. What is capillary action? Capillary is CAPI. মনে রাখবি নামটা, CAPI double LARY। ক্যাপিলারি অ্যাকশন মানে ওয়াটারের মধ্যে দুটো টাইপের অ্যামাউন্ট থাকে, একটা হচ্ছে আদার্স এলিমেন্টস আর একটা হচ্ছে সল্ট। যত আদার্স এলিমেন্টের অ্যামাউন্ট কমবে, এই যে কি বলবো ইকুয়েশনটা, যে আদার্স টপিকস এলিমেন্টস এর সঙ্গে সয়েলের মধ্যে সল্টের এলিমেন্টটা, এটা ব্যালেন্স কন্ডিশনে থাকে সল্ট ওয়াটারের ফ্রেশ ওয়াটারের। যত বেশি ওই ফ্রেশ ওয়াটারের অ্যামাউন্ট কমবে তত স্যালিনিটি বাড়বে, এটাকে ক্যাপিলারি অ্যাকশন বলে। আর্সেনিক পলিউশন কি? আর্সেনিক পলিউশন হবে, জলে যত সোর্স কম হবে, মাটির নিচ থেকে জল আসবে, মাটির নিচে তো আর্সেনিক আছে, আর্সেনিক পলিউশন হবে বিভিন্ন রকমের। ওয়েস্ট বেঙ্গলে অলসো কিন্তু বিভিন্ন জায়গায় আর্সেনিক পলিউশন হচ্ছে। আর বলা হচ্ছে যেভাবে আইস ওয়াটার গুলো যেভাবে মেল্ট হচ্ছে আর কি, মানে পোলার রিজিয়ন, তাতে খুব খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি আমাদের 2050 সাল নিয়ে ধরে রাখ, কলকাতার মতো সিটি যেগুলো রিভার ব্যাংক সিটি জলের তলায় চলে যাবে। ঠিক আছে, এরপর আমরা ডিসকাস করব যে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। দেখ, মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টের এটাকে ক্যাপিটালে বলা হয়ে থাকে MRVP। যেমন ভাকরা নাঙ্গাল প্রজেক্ট, দামোদর প্রজেক্ট, আমি আরো নাম বলছি তোদেরকে। এগুলো কি কি হেল্প করে দেখ, এর অনেক বেনিফিটস আছে, মাল্টিপারপাস বেনিফিটস আছে। ফ্লাড কন্ট্রোল, ইরিগেশন, জেনারেশন অফ হাইডল পাওয়ার, পিসিকালচার, নেভিগেশন, অ্যাফরেস্টেশন, কন্ট্রোল অফ সয়েল ইরোশন, সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, এতগুলো কাজ করে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। ঠিক তো? কি বললাম? ফ্লাড কন্ট্রোল, ইরিগেশন, জেনারেশন অফ হাইডল পাওয়ার, পিসিকালচার, নেভিগেশন, অ্যাফরেস্টেশন, কন্ট্রোল অফ সয়েল ইরোশন, সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, এতগুলো কাজ করে। মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়ার কথা ধরে নে তুই, দামোদর ভ্যালি প্রজেক্ট, ভাকরানাঙ্গাল ভ্যালি প্রজেক্ট, হীরাকুন্ড প্রজেক্ট, রিহান্দ ড্যাম বা রিহান্দ প্রজেক্ট, নাগার্জুন সাগর ড্যাম বা নাগার্জুন প্রজেক্ট, কার উপর? কৃষ্ণা রিভারের উপর। তুঙ্গাভদ্রা প্রজেক্ট, রিভার তুঙ্গাভদ্রার উপর। নর্মদা প্রজেক্ট, নর্মদার উপর। কোসি প্রজেক্ট, কোসি রিভারের উপর। ময়ূরাক্ষী প্রজেক্ট, ময়ূরাক্ষীর উপর। পাঞ্চেত প্রজেক্ট, ময়ূরাক্ষীর উপর। ঠিক আছে, এরপর আমরা জানবো প্রথম ডিভিসি, দামোদর, the most important river of Chotanagpur Plateau. The most important river of Chotanagpur Plateau, originating from Khamarpit Hill, Damodar river টা পড়ছি আমরা, flows to Jharkhand and West Bengal to join the river Hooghly. Many tributaries it have, namely Barakar, Konar, Bokaro, Jamuria, have joined this river. এই জায়গার সাথে জয়েন হয়েছে, এগুলো হচ্ছে tributaries. In the past, the river Damodar was called the river of sorrow because of the frequent flood. ঘন ঘন খুব বন্যা হতো বলে। এরপর project 1948 Damodar Valley project was undertaken by the central government and government of West Bengal and Bihar under the responsibility of DVC, an autonomous body. Autonomous মানে এটা একটা স্বয়ংশাসিত সংগঠন। দামোদর বা ডিভিসির উপর না ঝাড়খণ্ড গভর্নমেন্টের হাত আছে, না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাত আছে, না সেন্ট্রাল গভর্নমেন্টের হাত আছে।
তিনজনে মিলেই এর রেসপন্সিবিলিটি নিয়ে রেখেছে। এটা একটা অটোনোমাস মানে হচ্ছে নিজে স্বয়ংশাসিত। Programs. Construction of 8 dams was planned. Panchet, Barmo, Aire on the river Damodar, Maithan, Belpahari, Tilaiya on river Barakar, Konar on river Konar, and Bokaro on the river Bokaro. Finally, at Tenughat, another dam was built up on the river Damodar, river opor. এরপরে implementation. Apart from construction of dams, flowing activities were taken up. Electricity, hydel power plants at Tilaiya, Maithan and Panchet, and thermal power plant Bokaro, Chandrapura and Durgapur were set up. তাহলে হাইডার পাওয়ার প্ল্যান্ট কোথায় কোথায় আছে? তিলাইয়া, মাইথন, পাঞ্চেত। আর থার্মাল বোকারো, চন্দ্রপুরা, দুর্গাপুর। ব্যারেজ আর ইরিগেশন ক্যানেল কোথায় কোথায় আছে? দুর্গাপুর ব্যারেজ at Durgapur on the river Damodar was constructed. Canals on its both sides were constructed for about 2495 kilometers. প্রায় 2495 কিলোমিটার। Navigation, 137 long canal has connected Kolkata by joining Hooghly River. Hooghly River এর সাথে জয়েন হয়েছে। Impact of the project. এই প্রজেক্টটার ইম্প্যাক্ট কি? Flood has been controlled. Electricity produced in this project satisfied the demand of industrial regions of Chotanagpur, Asansol, Durgapur and Kolkata. Farmlands of Bardhaman, Bankura, Howrah, Hooghly have benefited by irrigation water. পিসিকালচার হচ্ছে, নেভিগেশন হচ্ছে, যাতায়াত করছে নৌকা টৌকা। ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম, সয়েল কনজারভেশন বা সয়েল কনজারভেশন এই জায়গায় হয়ে থাকছে। ঠিক আছে, তোদের কনজারভেশন অফ ওয়াটার এই জায়গাটা কিন্তু খালি ওয়াটার কনজারভেশনটা বাকি থাকলো, নেক্সট ডে পড়াবো। ঠিক আছে, ওয়াটার কনজারভেশনটা বাকি থাকলো, নেক্সট ডে পড়াবো।